অজানা আতঙ্ক প্রেজেন্ট কস্টলি কল রেকর্ডিং। এখন শুধু হরর নয়, এক্সট্রা হরর। প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহেও আপনাদের সাথে আমি ঘোষলি কল রেকর্ডিংয়ের বিশেষ পর্বে রয়েছি শুভঙ্কর। আজকে আমাদের এই বিশেষ পর্বে আমাদের বিশেষ অতিথি রয়েছেন অরিজিৎ দে মহাশয়, যিনি এর আগেও আরেকটি পর্বে তার নিজের পরিবারের আত্মীয়র সাথে ঘটে যাওয়া কিছু ভৌতিক তথা রোমহর্ষক অভিজ্ঞতা আমাদের সামনে তুলে ধরেছিলেন। আর আজকেও তিনি ঠিক কোন ঘটনা তুলে ধরতে চলেছেন আমাদের সামনে, সেটাই সরাসরি তার মুখ থেকে আমরা শুনে নেব আমাদের এই বিশেষ পর্বে। তো আসুন, বেশি কথা না বাড়িয়ে সরাসরি তার সাথে যোগাযোগ করে নেওয়া যাক। হ্যালো। 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 হ্যাঁ, নমস্কার অরিজিৎ দা, আবারও তোমাকে স্বাগত জানাই আমাদের অজানা ধন্যবাদ। আতঙ্ক চ্যানেলে। তো যেটা বিষয়, প্রথম যে কল রেকর্ডিংটা সেটা তো তোমার সাথে করাই হয়েছিল। তো আমরা দর্শকদেরকে আবারও বলেছিলাম যে আবারও তোমার সাথে আরও একটা কল রেকর্ডিং করার ইচ্ছা ছিল। তো আবারও তোমাকে পেয়ে গেছি আমাদের আজকের এপিসোডে। তো এবং দর্শকদেরও ডিম্যান্ড ছিল যে তোমার কাছ থেকে আরও একটা ঘটনা শুনবে। তো তুমিও বলছিলে যে তাদেরকে শোনাবে। তো দাদা, কি ঘটনা রয়েছে এবারে আমাদের দর্শকের জন্য, কি আকর্ষণ রয়েছে সেটা একটুখানি যদি বলো, তো আশা করি দর্শকরা রিলেট করতে পারবে। তো আজকে যে ঘটনাটা আমি বলবো মূলত হুম। এটা খুব ইন্টারেস্টিং একটা ঘটনা হতে চলেছে। আচ্ছা। তো এখানে যে ছেলেটা আছে, ছেলেটার নাম শম্ভু, একটা গ্রামের ছেলে। আর এই ছেলেটা কিভাবে কর্ণ পিশাচিনী পেল, সেই ব্যাপারে এই ঘটনাটা আজকে পুরোটা আলোচনা। আচ্ছা, তো বেশ। ছেলেটার নাম শম্ভু, খুব গরিব ঘরের একটা ছেলে। তো ছেলেটা নর্মালি মানে বিয়ে শাদী করেছে। এবার যেহেতু গরিব ঘরের ছেলে, কাজের চেষ্টা করছে, ঠিক করে কাজ পাচ্ছে না, যা ইনকাম করে এদিক ওদিক করে কোনো সময় জুয়া টুয়া খেলেও পয়সা উড়ে যায়। আচ্ছা। যথারীতি এইভাবে চলতে 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 একদিন ওর মানে টাকা আনছে, টাকা বেরিয়ে যাচ্ছে, চেষ্টাও করছে, এমনি মনের দিক দিয়ে খুব ভালো ছেলে, কিন্তু টাকা পয়সা হাতে আসছে না। আচ্ছা। তো এবার ওর মা বাবা ওকে কি করলো, ওগুলো কিছুই দিচ্ছে না সংসারে, ঘরে বউও রয়েছে, বউকে আর ওকে ঘর থেকে বের করে দিয়েছে। আচ্ছা, মানে এটা তো কোন জায়গার ঘটনা বা কবেকার ঘটনা যদি একটু বলো? এটা মোটামুটি ধরে রাখো এটা 2020-ই ঘটনা আমি বলছি, আচ্ছা, খুব বেশি পুরনো ঘটনা নয়। বেশ আর লোকেশন এখন আমি তোমাকে ওরম ভাবে আমি পার্টিকুলার বলবো না, বেশ কারণ বেশ। এটা যার ঘটনা সেটা একদমই বলা যাবে না, তার জন্য আমি না না, বেশ লোকেশন বেশ আমি বেশ ডিসকাস করলাম না। বেশ। তো যে ঘটনাটা বলছি এটা একটা সত্যিকারের ঘটনা, আর খুব ভালো লাগবে ঘটনাটা শুনে আশা করি তোমাদের। বেশ। তো নর্মালি ওকে ঘর থেকে বের করে দিয়েছে, ওকে আর ওর বউকে, ওর বাড়ির লোক, ওর মা বাবা। তো ছেলেটার অবস্থা খুবই খারাপ, তো বউকে নিয়ে গেছে সেই, এবার নর্মালি ওর সেই টানের অবস্থার, সংসারে টান পড়েছে, ইনকাম আসছে না। তো বউ ওকে ছেড়ে চলে গেছে সেই অবস্থা। এবার সবকিছুর মধ্যে থেকে এবার ভাবছে আমি এখানে থাকবো তো কার জন্য থাকবো, আমার মা বাবা আমাকে বের করে দিয়েছে, বউ আমাকে ছেড়ে চলে গেছে। তো বহু দুঃখে সে কলকাতা শহরের দিকে চলে আসে। বেশ। শহরে এসে সে এবার কি করবে, এবার মোটামুটি ও ড্রাইভিং পারতো, তো লরি চালানো শুরু করে। তো এরকম মালিকের থেকে লরি নেয়, ও যেখান থেকে টাকা মানে যেখানে লরিটা যেখানে মানে রাখবে জিনিসটা, সেখানে রাখার পরে যে টাকাটা পায় সেটা এবার দিনে রাত্রেও কাজ করে, লরি চালিয়ে যায়। আচ্ছা। মানে এমন ব্যাপার না যে একটা টাইমে কাজ করে, যেহেতু প্রচুর টাকার মার্কেটে প্রচুর দেনাও আছে ওর, মানে অনেক খরচাও আছে ওর। মানে এমন না যে টাকা পাচ্ছে খাচ্ছে চলছে, তা নয়, প্রচুর দেনার মধ্যেও রয়েছে, প্রচুর অভাবের মধ্যে রয়েছে। তো এইভাবে ও নর্মালি কলকাতা শহরে আসে, শহরে এসে ও লরি চালায়। তো একদিন রাতের বেলা, এরকম দিনে রাতে তো, রাতের বেলা তো লরি চালায়, রাতের ম্যাক্সিমাম লরি তো রাতের দিকেই চলে। তো একদিন লরি চালাচ্ছে চালাচ্ছে চালাচ্ছে, এবার রাস্তায় ওর খুব জোর খিদে পেয়েছে। আচ্ছা। তো খিদে পেয়েছে যখন, এবার পকেটেও বেশি টাকা নেই, কিন্তু খিদেও পেয়েছে, খেতেও হবে, এবার কি করবে, লরিওয়ালা সাইডে একটা ধাবা দেখেছে, তো গাড়িটাকে একটা ধাবার পাশে দাঁড় করিয়েছে। এবার ওখানে খাবার অর্ডার দেবে, মেনু কার্ড দেখছে, মেনু কার্ডে তো মোটামুটি যা দাম, মোটামুটি এবার ভাবে কি বলবে কি, কেন পকেটে যা টাকা আছে সীমিত টাকা, এবার যতক্ষণ না মালটা ডেলিভারি দিচ্ছে ততক্ষণ তো টাকাও পাচ্ছে না ও। একদম। তা কোনোভাবে একটা খিদে তো পেটে তো যেটুকু আছে পকেটে, এবার খেতে তো হবে, সেই হিসেবে একটা অর্ডার দিয়েছে দোকানে। এবার দূরে একটা ধাবার পাশে এরকম ক্যাম্প খাটে একটা বাবা বসে আছে, গৌরী বাবা, আচ্ছা, মানে তান্ত্রিক সাধু একজন, বাবা ছিল। সাধু বাবা আচ্ছা। বসে আছে একটা জায়গায়।
ও দেখেছে যে একা বসে আছে, বাবা ঠিক আছে ভালো কথা। তো ও ওর মতো খাবার অর্ডার দিয়েছে, এবার খাবার তো বানাচ্ছে, ধাবাতেও বসে আছে। তো অঘুরি বাবা ওকে দেখে ডাক দিয়েছে, এদিকে আয়। হুম ও গেছে, বলছে বলুন বাবা আপনি কিছু খাবেন? এমনি মনের দিক দিয়ে বললাম খুব ভালো ছেলে, বলছে আপনি কিছু খাবেন? এদিকে ওর নিজের কাছে টাকা নেই, হুম নিজের পকেটে টাকা নেই, কিন্তু ও জিজ্ঞেস করছে আপনি কিছু খাবেন? বলছে না, তুই কি খাওয়াবি আমাকে, আমি কিচ্ছু খাবো না। বলছে বলুন বাবা। তো বলছে তোর নাম এই তো শম্ভু তো তোর নাম? বলছে হ্যাঁ বাবা আমার নাম শম্ভু। তোর বাড়ির এই এই ব্যাপার তো, তোর এই সাথে এই এই হয়েছে তো? এবার ওকে যা যা বলছে ও সবই সব মিলে মিলে যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা। এবার ভাবছে কি হলো ব্যাপারটা, হঠাৎ করে একটা বাবা আমাকে সেরকম ধরলো, তারপরে এরকম করে সবকিছু বলে যাচ্ছে। বাবা মানে কিছু কিছু লোক আছে না, অনেকে কাকচরিত্র জানে, হুম। রিসেন্ট সবকিছু বলতে পারে, যে সেরকম কিছু লোক নাকি বাবা আমার ফিরকি নিচ্ছে, কিছুই বুঝতে পারছি না। যাই হোক অনেকক্ষণ বলার পরে বলছে বাবা আপনি কি কিছু খাবেন? বলছে তুই তুই কি খাবি আমাকে, আমি এসব খাই না, আমি যা খাই তুই খাওয়াতে পারবি না আমাকে। আচ্ছা। ভালো কথা। বলছে দেখ তুই যে প্রবলেমের মধ্যে আছিস, এবার ওকে এমন এমন কথা বলেছে না যেগুলো ও কাউকে ওর লাইফে কাউকে বলেনি, সেই কথাগুলো ওকে বলেছে। মানে সাধু বাবাকে কি ও চিনতো আগের থেকে না নাকি? মানে কোনোদিন ওটা ফার্স্ট টাইম আচ্ছা, দেখা মানে হয়েছে। হঠাৎ দেখা হয়েছে। হঠাৎ দেখা হয়েছে, সাধু বাবাকে কোনো দেখেনি। আচ্ছা। এবার সাধু বাবা ওকে এমন জিনিস বলছে হুম। যেগুলো ভাবছেন কাউকে কোনোদিনও বলেনি, কাউকে বলেনি। উনি জানলো সে কি করে? হ্যাঁ উনি জানলো কি, এবার কিউরিসিটিও বাড়ছে। হুম। আর এদিকে ভেতর ভেতর ওর বিশ্বাসও হচ্ছে না, বলছে কে না কে এসে বলছে আমার ব্যাপারে কি, কিন্তু প্রবলেমেও রয়েছে। আবার ওকে এটাও বলছে যে তোর এই প্রবলেম থেকে আমি তোকে বাঁচাতে পারবো। আচ্ছা। এবার সেখানে ওর কিউরিসিটি আরো বেশি জন্মাচ্ছে হুম। যে কি হলো ব্যাপার। এবার অনেকক্ষণ পরে বলছে খাবার চলে এসেছে, বলছে বাবা খাবার খাবেন, বলে খাবারটা নিয়ে বসেছে। হুম। তারপর এবার বলতে বলতে বললো দেখ আমি অনেক দিন ধরে তপস্যা করি, আমার কাছে সিদ্ধ কিছু জিনিস আছে, হুম। সেটা আমি একজনকে দিয়ে যাব, আর আমি ভেবেছি তোকে দিয়ে যাব সেটা। হুম। এবার মনে মনে ভাবছে কি আমি কে না কে, আমি ওনাকে প্রথম দেখলাম, উনি ওনার, আর সেটা ও বলেছেও যে আপনি আপনার এত বছরের তপস্যার সিদ্ধি আপনি আমাকে কেন দিয়ে যাবেন। হুম। আর ও ভেতর ভেতর এটাও ভাবছে যে উনার ইয়ার্কি মারছে হয়তো ওর সাথে, যে উনার সিদ্ধি হঠাৎ করে রাস্তায় কাউকে দেখে কাউকে সিদ্ধি দিয়ে দেবে, এটা কি ছেলে গেলা নাকি। তো যথারীতি ওকে সাধু বাবাকে জিজ্ঞেস করেছে যে আপনি আপনার সিদ্ধি আমাকে দেবেন কেন? বলছে দেখ আমার আগে পিছে কেউ নেই, হুম। আর তুই যে আজকে যে জায়গাটায় রয়েছিস না সেই জায়গাটা একসময় আমিও ছিলাম, তো আমার তোকেই দেবার, মানে তোর মতন একজনকেই দেবার, হুম। তার জন্যই আমি তোকে বেছেছি। আর আচ্ছা। আমি যে জিনিসটা তোকে দেব বা দিয়ে যাব, হুম। সেটা পেলেই তুই তোর সব সমস্যার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারবি। আচ্ছা। এবার ওর তো ইন্টারেস্ট জেগে গেছে, ইন্টারেস্টও জাগছে, সাথে সাথে ভাবছে কি সাধু বাবা মজা করছে, হুম। কি আমাকে এমন কি দেবে, উনার সিদ্ধি আমাকে দিয়ে দেবে, উনি এত বছর ধরে তপস্যা করে হুম। এমনি এমনি। ততক্ষণে খাবার এসছে, খাবার যে আনতে গেছে দেখেছে সাধু বাবা নেই, গায়েব। আচ্ছা। কোথায় গেল কোথায় গেল, এবার তো খুঁজে পাচ্ছে না সাধু বাবাকে, সাধু বাবা নেই। দূর আমি জানতাম সবাই আমার সঙ্গে মজা করে, সাধু বাবা মজা করে নিল, কিছুক্ষণ হয়তো সাধু বাবার টাইম পাস হচ্ছিল না, আমার সাথে হয়তো টাইম পাস করে গেছে, মানে সাধু বাবাকে আর খুঁজেই পাইনি নাকি? খুঁজে পাইনি। আচ্ছা। মাঝে সাধু বাবা যাওয়ার আগে বলে গেছে যে তোকে আমি একদিন একটা শ্মশানে তাহলে আমার সঙ্গে তোকে ডাকবো, হুম। শ্মশানে তোকে ডাকবো, তুই শ্মশানে আসবি, আমি তোকে সিদ্ধিটা তোকে দিয়ে দেবো। ওকে শুধু একটু বলে গেছে, মানে বলেছে, আর খাবার আনতে গেছে সাধু বাবা গায়ে। আচ্ছা। বলে খুঁজে পাচ্ছে না, বলছে যাব বাবা, বাবা চলে গেল, এদিকে কোথায় যাব, কোন শ্মশানে যাব, কবে যাব, কোন সময় যাব, কিছুই বলে গেল না, চলে গেল কোথা থেকে। স্বাভাবিক, মানে কিছু ভিতরে যখন না জিনিসটা বলে গেল ভিতরে তখন তো- কোথায় খুঁজবে? হুম, এবার ও খুঁজে পাচ্ছে না, দুস বেকার, কোনো কোনো কাজের না, এমনি উল্টো পাল্টা বলেছে আমাকে বাবা। হুম। ও বাড়িতে আবার লরি নিয়ে আবার খেয়ে দিয়ে টাকা দিয়ে লরি নিয়ে বেরিয়ে গেল। হুম। এইভাবে 4 দিন 5 দিন 6 দিন 7 দিন ভেতর ভেতর কিউরিসিটিও রয়েছে অনেক দিন, যে না বাবা আসলো আমার ব্যাপারে সবকিছুই বললো, কিন্তু বাবা যেতেও বললো, শ্মশানে যেতে বললো, কিন্তু আমাকে তারপরে কোনো অ্যাড্রেস বললো না। এবার রোজই না ওটা নিয়েও ভাবে, মাথায় আছে, আচ্ছা। ওটা নিয়ে রোজই টেনশন করে, এমনিও অভাবের টাইম, তারপরে কি বলে গেল এত কিছু, একটা কথা আমি কাউকে একদম। বলিনি, হুম। আমার ব্যাপারে এত কিছু বলেছে, তো কিছু তো বাবা জানে। সেটাই। ভাবতে যে ভাবতে কোনো 7 মানুষের দিন স্বাভাবিকভাবে কৌতূহল তো জাগবে। কৌতূহল থাকবে। এক্স্যাক্ট। তো এইভাবে 7 দিন 8 দিন তোমার কেটে গেল। আচ্ছা। 7 দিন 8 দিনের মাথায় হঠাৎ করে রাত্রের বেলা অনেক বহু 2 দিন 3 দিন করে, এমনি লরি ফরি চালালে যেরকম হয় অনেকে 2 দিন 3 দিন ধরে চালায় রাস্তায়, হুম। তো এসছে যথারীতি ঘরে ঢুকেছে রাতের বেলা, তখন সন্ধ্যা কি রাত্রি, হঠাৎ করে ফোনে ফোন বেজেছে। আচ্ছা। ফোন বেজেছে, ভাবলো কে ফোন করেছে, ধরেছে,
ফোন ধরে দেখছে সেই সাধু বাবা। ও তো অবাক। সাধু সাধু বাবা ফোন বাবাকে তো করেছে? হ্যাঁ, সাধু বাবাকে তো নাম্বার দেয়নি। হ্যাঁ। ও বলছে বাবা আমি তো তোমার নাম্বার দিইনি, তোমার নাম্বার কি? বলছে আমি সব পাই, আমাকে তো নাম্বার দিতে লাগে না। বলছি তোকে যেটা বলছি সেটা শোন। উনি ফোনটা পেলোই বা কোথায়? মানে উনি যদি অঘরীতান্ত্রিক হয়, এবার উনি উনি হতে পারে সেটা তো উনি অন্য। এমন কলটা করেছে, তুমি শোনো, পুরোটা শুনলে তুমি বুঝতে পারবে। আচ্ছা। উনি কলটা করেছে, কলটা করে ওকে বলেছে যে এই দিন, অমাবস্যার দিন, এই সময় আর এই শ্মশানে হুম। ঠিক রাত্রির 12টার সময় তুই চলে আসবি, বলে ফোন কেটে গেছে। আচ্ছা। ঠিক আছে, তারপর ওর আর কোনো কোয়েশ্চেন করার জায়গা দেয়নি ওকে, যে কি কখন কিভাবে যাব না যাব কিচ্ছু না। বেশ। খালি রাত্রি 12টার সময় আর শ্মশানে যেতে হবে, এই জায়গার শ্মশানে, আমি ওখানে থাকবো। আচ্ছা। ভালো কথা। তো সেই দিনে ও কোনো কাজ রাখিনি, ওর মালিক ফোন করেছিল ওকে, ও কোনো কাজ টাজ রাখিনি। সেই দিন বলছে না আমি কাজে যাবো না, আমি একটা কিছু মনে হয় যে আমার খুব আনন্দ, কিছু একটা পেতে চলেছি আমি, একদম। এত সব প্রবলেম আমার লাইফের, হ্যাঁ। সব প্রবলেম আমার শেষ হয়ে যাবে আজকে। ভালো কথা। তো 12টার সময় যেতে বলেছে, 12টার সময় যাবে কি, ও 7টার সময় বেরিয়েছে। ও যে বাবা যদি আবার লেট ফেট হয়ে যায় তখন বাবা বলবে কি 12টা পার হয়ে গেছে, তোকে আমি আর সিদ্ধি দেবো না, এই জন্য 7টার সময় বেরিয়ে গেছে। ভালো কথা, 7টার সময় বেরিয়েছে, একা একা গেছে, হুম। গিয়ে দেখছে এবার শ্মশানের সামনে ঢুকেছে। এবার শ্মশানটা এমন জায়গা না, পুরো চারদিক নিরিবিলি, একদম পুরো একদম জঙ্গলের মতো। আচ্ছা। ভেতর ভেতর ভয়ও আছে, কিন্তু ভেতর ভেতর পাওয়ার চাহিদাটাও রয়েছে সাথে, এই কিছু আজকে আমাকে পেতে হবে, পেতে হবে। কিছু আমাকে নিতে হবে। Exactly. এবার যাচ্ছে, যত ঢুকছে গভীরে, ঢুকছে ঢুকছে কিচ্ছু নেই, পুরো ধুধু করছে জঙ্গল। এবারও পেছন দিকে তাকিয়েছে, পেছন দিকেও জঙ্গল। এবারও ভাবছে আজকে তো আমার শেষ, আজকে নাহলে আমার ইস্পার নাহলে উস্পার, নাহলে আমি আজকে এখানেই শেষ হয়ে যাব, নাহলে আছে কিছু না কিছু আমার হবে, আছে কিছু একটা হবে মোট কথা। আর সেটাও বুঝে গেছে এই জঙ্গলের ভিতর। কারণ যত জঙ্গলের ভিতর ঢুকছে তত জঙ্গলেও ঢুকেই যাচ্ছে সামনের দিকে। আর কোনো বাবা টাবা কাউকে দেখতে পাচ্ছে না। বেশ। এ বাবা কি মজা করলো আমাকে আবার ফোন করে, কি হলো ব্যাপারটা, আমি তো কিছু বুঝতে পারছি না। যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেতেই রয়েছে। প্রচুর জঙ্গলের ভেতর, আর চারদিকে সব রকম পশু পাখি বাদর ডাকাডাকি শুরু করেছে। ওর ভেতর ভেতর ভয়ও লাগছে, এত স্বাভাবিক, রাত্রিবেলা, অতটা ঘন অমাবস্যা জঙ্গল। রাত্রির। হুম, সেটাই। ভয়ের মধ্যে যাচ্ছে, কতক্ষণ একা একা তাও আবার। আবার একা যেতে হবে ওকে একা। হুম। আর বলেছে স্নান ফান করে একদম ভালোভাবে তুই আসবি, নর্মাল শুদ্ধ 12টার মধ্যে মনে, ফিরতে হবে। শুদ্ধ হ্যাঁ, মনে তোকে জামা কিছু কাপড় দেবে, পরে। ভাবছি আমি কিছু পাবো, আমার সব প্রবলেম, আমার এত প্রবলেম আমি সলভ হবে। সেটাই। এবার দূরে একটা যাচ্ছে, জঙ্গলে যেতে যেতে দেখছে কি একটা জায়গায় আগুন জ্বলছে। আচ্ছা। ভাবছে আগুন জ্বলছে, ভাবছে শ্মশানে তো এসছি, হয়তো কেউ পোড়াচ্ছে কোনো body। চিতা হতে পারে কিছু। চিতা হচ্ছে। হ্যাঁ। তো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তারপর আরেকটু যখন গেল, গিয়ে দেখলো না এটা কোনো চিতা নয়, এটা কেউ ওই আগুনটাকে জ্বালাচ্ছে। আচ্ছা। আরেকটু সামনে গেল, সামনে গিয়ে দেখলো এটা ওই বাবা, যে নাকি আগুনে, হোমের আগুনে আগুন জ্বালাচ্ছে। আচ্ছা। ও আরো সামনে গেল, জঙ্গলের পুরো মাঝখানে অন্ধকার, চারদিকে ধুধু করছে। ওইখানে একটা মেয়ে, সামনে গিয়ে দেখলো একটা মেয়ে, পুরো গায়ে কোনো বস্ত্র নেই, খুবই সুন্দর দেখতে, অপ্সরা বললে পারো, খুবই সুন্দর, বাবার সামনে টান টান হয়ে শুয়ে রয়েছে, পড়ে রয়েছে বলতে পারো। আচ্ছা। এবার বিবস্ত্র অবস্থা। বিবস্ত্র অবস্থায়, খুবই সুন্দর একটা মেয়ে। এবার ওই দেখেছে, ও আর ওই দিকেই তাকিয়ে আছে। এবার ও বাবা কি বলছে ওর দিকের মনোযোগ যাচ্ছে না, মাইন্ডটাকে পুরো অন্যদিকে। মাইন্ড পুরো ওদিকে চলে গেছে। দেখেছে ওরকম ভাবে, ওরকম অবস্থায়। এবার বাবা ওকে বলেছে তুই বস। বসেছে, বলছে দেখ আজকে তোকে যেটা দেবো সেটা খুব ঠিকঠাক ভাবে সামলে রাখবি, ঠিক আছে? আর এটাকে তুই 3 রকম ভাবে নিতে পারিস। এক হচ্ছে মা রূপে, এক হচ্ছে বোন রূপে, আরেক হচ্ছে বউ রূপে। আচ্ছা। তুই এবার কিভাবে নিতে চাস, কিন্তু হ্যাঁ কন্ডিশন হচ্ছে একটাই, তুই যদি মা রূপে নিস তাহলে তোর মা মারা যাবে, আচ্ছা। আর তুই যদি বোন রূপে নিস তাহলে তোর বোন মারা যাবে। সেম বউ হলেও তুই কোনো মেয়ের সংস্পর্শে আসতে পারবি না। এর সাথে সাথে ওই সবকিছু অনেক কিছু রুলস এন্ড রেগুলেশন বলে দিয়েছে। আচ্ছা, মানে এই যে ভদ্রলোক, তার কি মানে বোনও ছিল বা স্ত্রীও ছিল বাড়িতে? না, স্ত্রী তো ওকে ছেড়ে চলে গেছে, ছেড়ে বললাম চলে না? গেছিল। আচ্ছা। আর মা তো ইসে করে দিয়েছে, হুম। তাড়িয়ে দিয়েছে আগেই। হুম। এবার বোন ছিল তার মানে? বোন ছিল না ওর। আচ্ছা।
এবার বাবা ওকে বললো যে এই 3 ভাবে নিতে পারিস, সাথে সাথে যাই বলছে, এবার যেহেতু ওই মেয়ের দিকেই তাকিয়ে আছে, ওকে যাই বলেছে ও হ্যাঁ 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 করে মাথা হিলিয়ে দিয়েছে খালি, কেন বাবার দিকে তো মনোযোগ নেই। মানে ক্যাজুয়ালি একটা উত্তর দিয়েছে। হ্যাঁ ও হ্যাঁ 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 করে দিয়েছে, তখন তখন তো ইন্টারেস্ট না, কখন কি হবে কি পাচ্ছি, আর মেয়েটার দিকে দেখছে, সবকিছু বাবাকে হ্যাঁ করে দিয়েছে। এ বলছে বল তুই কি রূপে চাস, বলে সবকিছু ভেবে বললো যে মা তো আছেই, মা নিয়ে আমি আর কি করবো, আর তারপরে আমার মা মরে যাবে, দরকার নেই আমার মা নেওয়ার, আর বোন তো আমার এত বছর এমনিই নেই, আমি আর এখন বোন নিয়ে কি করব, রইল বা কি বউ, বউ তো আমাকে ছেড়ে চলে গেছে, আবার এত বছর আমি একটা একা একা পুরুষ একাকিত্ব ভাবে কাটিয়েছি, নিজেরও কিছু চাহিদা আছে মেটানোর, তাহলে আমি বউ রূপেই নিই তাকে। বেশ ভালো কথা, বাবা বউকে বললো বাবা আমি বউ রূপে চাই, আমি আমার স্ত্রী রূপে চাই একে। বললো ঠিক আছে তোকে স্ত্রী রূপেই দেওয়া হবে। তো বাবা ওকে বসিয়েছে, আর বাবা দেখছে কি একটা ঝোলার মতো জায়গা একটা রয়েছে, সেখান থেকে কি একদম লেদার মতো কি এরকম নরম নরম টাইপের কি জিনিস আহুতি দিচ্ছে হোমের উপর। ওকে পাশের ডেকে বসিয়েছে, আর একটা হাত ও বাবা ওর ধরেছে। আচ্ছা এবার বলেছে এই ঝোলা থেকে আমি তোকে মন্ত্র বলছি, একটা মন্ত্র বলেছে, সেই মন্ত্রটা আমি তোমাদের সামনে বললাম না, কেন এটার অনেক মিস ইউজ হতে পারে সেই বুঝতে মন্ত্রে। পারছি। তো মন্ত্রটা বললাম না, এবার বলেছে বাবা ওকে বলেছে যে ওর ভিতর হাত দে, ঝোলার ভিতর। তো ঝোলার ভিতর হাত দিয়েছে, বলছে বাবার ভেতরটা যেন এরকম একটা করছে, বলছে কিচ্ছু বলবি না তুই, পুরো চুপ করে থাক, তোকে যেটা বলবো তুই শুধু সেটাই করবি, এছাড়া কিচ্ছু জিজ্ঞেস করবি না, নালে কিন্তু তোর বিপদ হয়ে যাবে, তুই কিন্তু মৃত্যু মুখে চলে যেতে পারিস। এবার যখন এই কথা বলেছে ও এবার একটু সিরিয়াস হয়ে গেছে, যে এবার তো ব্যাপারটা সিরিয়াসের দিকে যাচ্ছে। স্বাভাবিক, মানে খুবই ভয়ানক একটা ব্যাপার। হ্যাঁ এতক্ষণ তো ঠিক ছিল, মজা লাগছিল, হ্যাঁ, ভালো লাগছিল, হ্যাঁ। মেয়ে দেখছিল, সব ঠিক আছে, কিন্তু এবার মৃত্যু বলে দিয়েছে, তা আবার নিজের মৃত্যু, এবার তো ব্যাপারটা সিরিয়াস, এবার তো সিরিয়াসের দিকে আছে। তো এবার ভালোভাবে সিরিয়াস হয়ে বসছে, এবার ভেতরে হাত দিয়েছে, দেখেছে ভেতর থেকে ওটাকে আহুতি দিতে হবে। তো যখনই এবার বাঁ হাত থেকে বের করে জিনিসটা যখন ধরেছে, দেখছি একদম রক্তের মতো একটা কিছু জিনিস, যেটা নাকি হোমের মধ্যে আহুতি দিতে হচ্ছে। তো এই করতে 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 প্রায় 10,000 মন্ত্র তো ওর জপ হয়ে গেছে, 10,000 বার মন্ত্র আচ্ছা আহুতি দিতে, আর যতই জিনিসটাকে বের করছে হুম, জিনিসটা শেষ হচ্ছে না, জিনিসটা বাড়ছে আরো, আচ্ছা মানে ওটা কমে যাচ্ছে না, ওটা বাড়ছে। বাড়ছে, মানে উল্টো হচ্ছে, বিপরীত হচ্ছে। হ্যাঁ ওটা বাড়ছে, বাড়তে থাকছে। তো ওর মধ্যে আহুতি দিতে 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 চোখ বন্ধ করে আহুতি দিচ্ছে, তো দিতে 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 বাবা শুধু বললো চোখ খুলবি না তুই, সবকিছু হয়ে গেছে, সব কমপ্লিট, ঠিক আছে, আচ্ছা বলে এবার তুই এবার চোখ খুলতে পারিস। ও চোখ খুলেছে, দেখছে কেউ নেই, কেউ নেই? কেউ নেই ওর সামনে, কি বলো? বাবাও নেই, যে মেয়েটা ছিল সে মেয়েটাও নেই, আর ও জঙ্গলের মাঝখানে একা বসে আছে। আর যে চিতা জ্বলছিল সেটা? পিতা না, ওটা তো হোমের আগুন বললাম, হোমের আগুন ছিল, হ্যাঁ, কিচ্ছু নেই, কিচ্ছু নেই, মানে কোনো সামনে আগুনই নেই ওখানে? কিচ্ছু নেই ওখানে, শুধু ও একা বসে আছে। বাবা, মারাত্মক ব্যাপার। এবার বললো কি হলো ব্যাপারটা, আমি একা বসে আছি, এবার ভয় লাগছে, এবার বাবা কি দিয়ে গেল আমাকে, কি দিয়ে গেল, কিছু বলে গেল না, আগে বললো না, পিছে বললো না, আমি কি পাওয়ার পেয়েছি, আমি কি করব, কিছুই জানি না আমি ব্যাপারে, আর কি হলো আমার সাথে, আমার কি ভালো হলো আদতে না আমার খারাপ হলো, হুম, ও কিছু জানে না, কিন্তু ওর ভয় লাগছে প্রচুর পরিমাণে। কিন্তু হ্যাঁ ভেতর ভেতর একটা ওর ফিলিংস আছে, যেটা ও 2 দিন 4 দিন গাড়ি চালিয়ে যে ওর শরীরে যে থাকানটা, সে থাকানটা না কোনোভাবে ওর ভেতরে নেই, ও প্রচুর এনার্জেটিক হয়ে গেছে, মানে ক্লান্তিটা দূর হয়ে গেছে। ক্লান্তি দূর, ওর শরীরে কোনো ক্লান্তি নেই, প্রচুর এনার্জেটিক, কি কারণেও জানে না সেটা, কিন্তু ও ভয়ও পাচ্ছে, বলছে না আমাকে এখানে বসে থাকতে হবে চুপ করে, যতক্ষণ না সকাল হচ্ছে, সকালের আলো হচ্ছে, আমি এই জায়গা থেকে আমি নড়বো না, যাই হয়ে যাক। তো চোখ খুলে, চোখে ঘুমে চোখ ফেটে যাচ্ছে, হুম, ওইভাবে ও তাকিয়ে বসে রয়েছে টানা। তো যথারীতি আস্তে 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 আলো হলো, তো আলো হলো, ভালো হচ্ছে আলো, এবার মনে ওর বল এসছে যে না বাবা, বলছে এবার চলে যাচ্ছে, বাড়ির দিকে যাচ্ছে, হুম, বাড়ি চলে গেল। এবার ভেবেছে আমি আছি, কিছু তো একটা পেয়েছি, বিশাল আনন্দ, এবার কি পেয়েছে ও নিজেও জানে না, কি পেয়েছে না পেয়েছে, বিশাল একটা আনন্দে রয়েছে। মালিক ওকে ফোন করেছে কাজের জন্য, মালিককে উল্টো ঝেড়ে দিয়েছে, হ্যাঁ আমি কাজে ফাজে যাবো না, আমি কাজ ফাজ করবো না, পাওয়ার পেয়ে গেছে না, একটা স্পেশাল পাওয়ার, সেটাই। ও কি পেয়েছে জানে না, কিন্তু পাওয়ার পেয়েছে, ও কি পেয়েছে কিছুই জানে না। তো মালিককে ছেড়ে দিয়েছে, বলছে আমি কাজে ফাজে যাবো না, এই বলে 3 দিন 4 দিন 5 দিন 6 দিন 7 দিন ও ঘরেই বসে রয়েছে একা, কিন্তু কিছুই বুঝতে পারছে না, বলছে বাবা দিল কি আমাকে, আসলে আমার তো কোনো, আমার কিছু তো আমি কিছু বুঝতেই পারছি না, কি স্পেশাল পাওয়ার দিয়ে গেল বাবা আমাকে, কিছু বলেও গেল না, কিছু বুঝতেও পারছি না আমি।
মানে কোনো উপলব্ধি হচ্ছে না কোনো যে উপলব্ধি আদতে তার কাছে কি শক্তি এসেছে। কি এসছে ও কিছু জানে না, কিন্তু কি এসছে ও কিছু নিজেও বুঝেও পাচ্ছে না, আর ওটাকে দিয়ে ও কি করবে তাও জানে না। সেটাই। কিন্তু বাবা শুধু দিয়ে বলেছে হয়ে গেছে, বাবা চলে গেছে, বাবা গায়েব। হুম। ওই যে দুষ, বাবা মনে হয় আবার ইয়ার্কি মেরেছে না কি করেছে বাবা, আমি তো কিছু বুঝতে পারছি না। না কিন্তু এইভাবে বসে থাকা যাবে না, হুম, 6 দিন 7 দিন হয়ে গেছে ঘরের মধ্যে, এইভাবে যদি আমি বসে থাকি এভাবে তো আমাকে না খেয়ে মরতে হবে আবার, হুম, হুম, এইভাবে থাকা যাবে না। তো মালিককে আবার যথারীতি ফোন করেছে। মালিক বলছে আমি তো জানতাম যে তুই একটু রাগ ফাগ করেছিস, তোকে আবার এখানেই আসতে হবে। ঠিক আছে চলে আজকে এই জায়গায় গাড়ি নিয়ে চলে আয়। আবার গাড়িতে কাজে আবার 2 দিন 3 দিন কাজ করছে, লরি চালাচ্ছে। তো একদিন হঠাৎ করে এরকম জঙ্গলের ভেতর দিয়ে লরি নিয়ে যাচ্ছে এক জায়গায়, তো মাঝখানে একটা বুড়ি লিফট চেয়েছে গ্রামের মধ্যে দিয়ে, হুম, জঙ্গলের রাস্তা, লাইট ফাইট নেই, ইলেকট্রিসিটি নেই। একটা বয়স্ক মানুষ বুড়ি ওকে দেখেছে, বলছে একটা এমনি মনের দিকে তোমাকে বলেছিলাম প্রথমে যে ভালো, মনের দিক দিয়ে খুব ভালো। হুম, তো একটা বয়স্ক মহিলা রাত্রের বেলা ওইরকম ভাবে লিফট চাইছে, তাকে লিফট দেবে না? বলছে, ঠিক আছে। এবার ড্রাইভারের সাথে সবসময় জানো ড্রাইভারের একটা খালাসিও থাকে, হ্যাঁ দুজন তো থাকে, হ্যাঁ। দুজন থাকে, তো ড্রাইভারের খালাসি আর এই যে বুড়ি মতো যে ছিল তাকে ও লিফট দিল গাড়ি। তো বললো আমি সামনে নেমে যাব, ভালো কথা, সামনে নামিয়ে দেবে। এখন 3 জন রইলো তাহলে গাড়ি। এখন 3 জন। কিছুটা গেল, আবার একটা ছেলে যখন লিফট চাইছে, মাঝবয়স্কা ছেলে, আচ্ছা। তো লিফট দিল যে ঠিক আছে চলো, রাত্রেবেলা গ্রামের এরিয়া জঙ্গলের মতো, ওখানে রাস্তাঘাটে লিফট হয় গ্রাম বাংলার দিকে, এগুলো যেখানে লিফট চাইলে অনেকে লিফট সহজে দিয়ে দেয়। এবার কিছুটা যেতে যেতে না ওই বয়স্ক যে মহিলা হুম, হঠাৎ করে চিল্লে উঠেছে, আচ্ছা। আমার কানের কোথায় গেল, আমার কানের কোথায় গেল। ও সোনার একটা কানে পড়েছিল, কানেরটা খুঁজে পাচ্ছে না, নেই কানে। কি হলো কানের বয়স্ক কোথায়? মহিলার কানের গায়েব। হ্যাঁ, বয়স্ক মহিলার কানের গায়েব, সোনার কানের। আচ্ছা। এবার বুড়ি চেল্লাচিল্লি করছে রীতিমতো। এবার ড্রাইভার বলছে দেখুন ঠাকুমা আমি তো গাড়ি চালাচ্ছি, হুম, আমি তো কিছু করিনি, আমি তো গাড়ি চালাচ্ছি। এবার রইলো বাকি ওর খালাসি আর হচ্ছে নতুন হচ্ছে ওই ছেলেটা, হুম, এই হচ্ছে লোক। তো এবার কি করবে, হঠাৎ করে ওর কানে যেন কে একজন বলে উঠলো যে ওর পকেটে দেখ, ওর পকেটে দেখ, ওর পকেটে রয়েছে আমি কানেরটা। এই কণ্ঠস্বরটা স্পষ্ট শুনতে পেয়েছে তাহলে। হ্যাঁ, ও কানের গোড়ায় এসে বললো ওর পকেটে দেখ, ওর পকেটে দেখ, ওর পকেটে আছে, মানে যে নতুন ছেলেটা উঠেছে তার পকেটে আছে। তো ওর খালাসিকে বললো ওর পকেট দেখ, ওর পকেট দেখ, ওর পকেটে আছে নাকি দেখ তো কানেরটা। দেখলো হ্যাঁ, ঠাকুমার কানেরটাও ওই ছেলেটা চুরি করেছে, ওর পকেটে কানেরটা রয়েছে। ওকে নামিয়ে দিয়েছে গাড়ি থেকে, তো ঠাকুমাকেও জায়গা মতো নামিয়ে দিল। এবার হঠাৎ এবার সবকিছু ডেলিভারি ফেলিভারি হওয়ার পরে বাড়িতে গেল, বুঝলো না আমার কানে এসে কে উত্তরটা বলে কে গেল, দিল? কানে এসে বলে গেল কে আমাকে। এবার এরকম ভাবে তারপরেও বুঝতে পারছে না কি হলো। এবার হঠাৎ করে না একদিন রাত্রের বেলা শুয়ে আছে, তো খাটটা না কাঁপছে, চারটা বুঝলে তো, কেউ যেন টানছে খাট। তো খাট টানছে, ও ও কি হলো? উঠে বসছে ধুম করে। এমনিও রাতের বেলা চোখ পুরো জাগা, মানে 2 দিন কাজ করার পর বাড়িতে ফিরেছে, সেদিন বাড়িতে ফিরেছে। আচ্ছা। হঠাৎ করে দরজাকে ধপধপ ধপধপ করে বাড়ি মারছে দরজায়। দরজা খুলেছে, দরজা খুলে দেখছে কেউ নেই। কি হলো ব্যাপারটা? এবার ও কি শুয়েছে, হুম, এইবার শোয়ার পর ওর সাথে না কিছু এমন হচ্ছে যেটা নাকি স্বামী আর স্ত্রীর সাথে হয়। মানে একটা ছেলে আর একটা মহিলা যখন একসাথে থাকলে যে ফিলটা হয়, ও সেম সেই ফিলটাই উপলব্ধি করতে পারছে, যেটাতে ওর খুবই আরাম লাগছে, ভালো লাগছে, কিন্তু কি হচ্ছে ও জানে না, আর কেউ কিন্তু ছিল ভালো না, লাগছে। আমরা কাউকে দেখতেও পাচ্ছি না। কাউকে দেখতে পাচ্ছে না, কিন্তু ওর সঙ্গে যেটা হচ্ছে সেটা ওর খুব ভালো লাগছে। আচ্ছা। আর সেটা একমাত্র স্বামীর আর স্ত্রীর সাথেই হয় সেই জিনিস, সেটা ওর ভালো লেগেছে। তো ওটা হয়ে গেল, ও তারপরেও না কিছু অত ইসে করতে পারেনি। এরপর আবার যখন পরের দিন গাড়ি নিয়ে বেরোলো, তো ওকে না প্রত্যেকটা জায়গায় আস্তে আস্তে এরপরে তো ওকে বলে দিত যে এই দাঁড়া দাঁড়া দাঁড়া, গাড়ি দাঁড়া, গাড়ি দাঁড়া, গাড়ি দাঁড়া, সোজা যা সোজা যা, এখান থেকে এখানে যা, এখানে কর, এখানে কর, এখান থেকে এই পাবি, ওখান থেকে ওই পাবি, ওর পকেটে এত টাকা আছে, ওকে না বলতে শুরু করলো। মানে আগে থেকে আভাস দিত। হ্যাঁ, না এই যে পিশাচিনী, এটা হচ্ছে কর্ণ পিশাচিনী। কানে কানে কর্ণ পিশাচিনী তোমার, ও যাকে দেখবে তার সবকিছু বলে দিতে পারবে অতীতে। তো ওকে সবকিছু বলে দিতে, বলতে 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 ওর এখন নিজের 10খানা লরি আছে, ও এত বড় লোক হয়ে গেছে মানে বর্তমানে। বর্তমানে, আচ্ছা। এত বড় লোক হয়ে গেছে
এখানেই শেষ নয়, ঘটনা আরো বাকি আছে, এটা তো শুরু হলো ঘটনা। আচ্ছা। তো এখনো প্রচুর বড় লোক, ওর নিজের 10খানা লরি আছে, নিজের ভালো গাড়ি আছে, প্রচুর লাক্সারি লাইফ, কিন্তু হ্যাঁ একাকিত্ব লাইফ, কারণ ও তো বউ রূপে নিয়েছে না তাকে, তো একাকিত্ব লাইফ। তো একদিন ও মনে করলো কি, তো আগে যে ওর বউ ওকে ছেড়ে চলে গেছে, তো বললো আমাকে তো ছেড়ে চলে গেছিল, আমার যখন টাকা ছিল না তার জন্য, তো ওকে একবার দেখিয়ে আসি যে আজকে আমি কোথায় আছি। হুম। তো ওকে দেখা দিতে গেছিল, তো দেখেছে, কথাবার্তা বলেনি, জাস্ট দেখা দিয়ে চলে এসছে। তো কোনোভাবে ওর অ্যাড্রেস খুঁজে রাত্রের বেলা এরকম হঠাৎ করে দরজা এরকম ধমধম করে ঠকাচ্ছে। আর এখন যে ওর ঘরটা আছে না, ঘরটাও লাক্সারি ঘর, বিশাল বাড়ি, একদম হাবিলি বানিয়ে দিয়েছে, বিশাল পয়সা, প্রচুর পয়সা হয়ে গেছে, কিন্তু সাথে ওর কেউ নেই। হুম। এবার রাত্রের বেলা সেই দরজা ঠক, দরজা খুলেছে, দেখছে ওর আগের বউ। আচ্ছা। এবার যতই হোক আগের একটা ভালোবাসা, সেটা তো ইসে হচ্ছে না। এবার এটাও জানে যে ও বউকে একসেপ্ট করা যাবে না, না। নালে ও শেষ। যেহেতু আগেই বলেছিল সাধু বাবা। আগে ওকে সাধু বাবা বলে দিয়েছে কিন্তু যে কোনো মেয়ের হাত থেকে 10 হাত দূরে থাকতে হবে, ঠিক আছে? তো যতই হোক মেয়ের ব্যাপার, তো ছেলেরা তো এমনিতেই গলে যায় মেয়েদের কাছে। হুম, হুম। তো কোনো কারণে বললো ঠিক আছে তুমি আসো, ঘরে আসো, ঘরে এসে কথাবার্তা বলো, থাকো তুমি, চলো, হুম। সব ঠিক আছে, কিন্তু আমার সাথে তুমি একদম ভুল করে শোবে না, আর আমাকে আর কিছু জিজ্ঞেস করবে না এই বিষয়ে। তো এইভাবে থাকছে থাকছে, এবার বউটাও ভাবছে কি বাবা, বরের সাথে রয়েছি, বরের সঙ্গে কোনো সম্পর্কই নেই। তবে সামনে গেছে, বলছে কি গো কেমন করছো কেন, আবার গায়ে হাত দিয়েছে, বলছে একদম করবে না আমার সাথে এই জিনিস, তুমি আমার সাথে একদম করবে না, দরকার হলে তুমি খাটে শো, আমি নিচে শুচ্ছি, নাহলে আমি নিচে শুচ্ছি তুমি খাটে শো, যে কোনো একটা করো, কিন্তু তুমি আমার চারপাশে আসবে না, আচ্ছা। তোমার কাছে এটা আমার রিকোয়েস্ট, আসবে না আমার সামনে। ভালো কথা, আসবে না, আসেনি। তো এইভাবে কদিন চলছে চলছে, এবার নর্মালি একটা ঘরে মেয়ে থাকলে, এবার বরটা বাইরে বেরিয়েছে, বন্ধু বান্ধবরা ডেকেছে, ছেলে বন্ধু বান্ধবরা একটু পার্টি শার্টি করবে, একটু ড্রিঙ্কস ফিঙ্কস করবে, ওকে আছে। তো বাড়িতে যথারীতি বউ একা, এবার মেয়েরা ঘরে একা থাকলে কি হয়, কিছু না কিছু করতে থাকে, কিছু না কিছু, এবার দেখছে ঘরের মধ্যে সব আছে কিন্তু ঠাকুর নেই, ঠাকুরগুলোকে মুড়িয়ে কোনায় ফেলে রেখেছে। এটা কেমন হলো, ঘরের মধ্যে রয়েছে এত বড় একটা বাড়ি, কোনো ঠাকুর দেবতার কোনো পুজো নেই। বাবা ওকে বলেছিল আরেকটা কথা, হুম। বাড়িতে কোনো কিন্তু পুজো করা যাবে না, কারণ তুমি পিশাচ রয়েছে তোমার সাথে, হুম। তো কোনো পজিটিভ এনার্জি আসলে কিন্তু নেগেটিভ এনার্জি থাকবে না। এবার বউ তো সেটা জানে না, সেটাই। বউ যথারীতি ঠাকুর দেবতা সব বের করেছে, বের করে ধূপকাঠি জ্বালিয়েছে, আচ্ছা। সন্ধ্যা দিয়েছে, সন্ধ্যা ফন্দা হয়ে গেছে, বর এসছে রাত্রের বেলা ড্রিঙ্কস করে প্রচুর চুর হয়ে চোখ খুলতে পারছে না। বউয়ের কিন্তু ঠাকুর পাতা অলরেডি হয়ে গেছে, বর এসছে, বর এসে বরকে নিয়ে গেছে সাথে করে, এবার ঠাকুর ঘর নিচে আর বর থাকে হচ্ছে উপরে দোতলা, বরকে ধরে ধরে নিয়ে গেছে। এবার বর সেদিন হুঁশে নেই, এবার সেদিন বরের সাথে ওর শারীরিক সম্পর্ক হয়ে গেছে, যেহেতু নেশার ঘরে ছিল। এইবার সকালবেলা যখন ওর ঘুম ভেঙেছে, ও উঠে দেখছে ওর গায়ে কিচ্ছু নেই, বিবস্ত্র ছেলেটা, ও দেখে ওর মাথা ঘুরে গেছে, কি হয়ে গেল আমার সাথে, মারাত্মক ব্যাপার। কি করলে তুমি আমার সাথে, এটা কি করলে, বলে কি করেছি, একটা স্বামীর সঙ্গে স্ত্রী থাকলে যেটা করে তোমার সাথে সেটাই হয়েছে, আলাদা কিছু হয়নি। বলছি তুমি এটা কি করলে, ওর হঠাৎ করে চুপ হয়ে গেছে, কিছুক্ষণ পরে দেখছি কি ধোঁয়ার গন্ধ পাচ্ছি, ধূপকাঠির গন্ধ, মানে সকালবেলা, ও তার আগে সকালবেলা সন্ধ্যা দিয়ে দিয়েছে ধূপকাঠি, তুমি আমার সব শেষ করে দিলে, কিচ্ছু বাকি রইলো না। কিভাবে স্ত্রী আমার জানে শেষ না হওয়ার জন্য বিষয়টা? আজকে আমি যা যা তৈরি করেছি, যা যা বানিয়েছি, আমার সব শেষ, আমার আর কিচ্ছু থাকবে না। এবার বউটা ভয় পেয়ে গেছে, কি বাবা কি এমন করলাম, কিন্তু এটা ঠাকুরই শুধু মন্দিরে শুধু ধূপ ধুনা দেখিয়েছি, স্বাভাবিক। মানে একটা বরের সঙ্গে মানুষ একটা বউ যা করে তাই সেটুকু করেছি, বেশি তো কিছু করিনি আমি। এবার বউটা বেরিয়ে গেছে, বউ যে বেরিয়ে গেছে সাথে সাথে তোমার দরজাটা ধুম করে আটকে গেছে। হঠাৎ করে বর বিশাল জোরে চিল্লাচিল্লি করছে, মানে এই শম্ভু প্রচুর জোরে চেল্লাচ্ছে, বাঁচাও 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 করে। এবার বউ কোনো রকম ভাবে দরজাটা হালকা ফাঁক করতে পেরেছিল, দেখছে বরকে পুরো সিলিং এর উপর তুলছে ফেলছে, তুলছে ফেলছে, ও পুরো ব্লিডিং, চারদিক দিয়ে রক্ত পুরো ছড়াছড়ি, পুরো পুরো শেষ, মারা গেছে।
পুরো স্পট ওখানে শেষ, পুরো ওকে পুরো ছিল্লা করে দিয়েছে, ওকে পুরো মাংস ছিঁড়ে খেয়েছে। কি অবস্থা! কর্ণ পিশাচিনী এরকম, কর্ণ পিশাচ আমি বিস্তারিত যাচ্ছি ঘটনা শেষ করে। তো পুরো শেষ। তারপর যেই শেষ হয়ে গেছে, ও দরজা ফাঁকা করে বউটা দেখছিল, তো বউটার সামনে চলে এসছে ওই ভয়ানক রূপটা, যেটা ওর অরিজিনাল রূপ এই পিশাচিনীর। বউ দেখার সাথে সাথে বউ ওখানে spot। দুজনেই মারা গেছে। এটা হচ্ছে এই ঘটনার মূল কাহিনী। এইবার আসছে এই পিশাচিনীর বিষয়। কর্ণ পিশাচিনী হচ্ছে এমন, যেটাকে নাকি সিদ্ধ করতে গেলে না, মানে যে তান্ত্রিক বা যারা সিদ্ধ করে কর্ণ পিশাচিনী, তো নিজের মল খেতে হয়, মানে নিজের নোংরা। বাথরুম, হ্যাঁ, হুম, নিজের বাথরুম নিজের মল খেয়ে এই পিশাচিনী সিদ্ধ হয়। আর বেশি দিন লাগে না সিদ্ধ করতে, খুব অল্প সময় সিদ্ধ করা যায় এই পিশাচিনীকে। কিন্তু হ্যাঁ, তুমি এই পিশাচিনীকে দিয়ে অনেক কিছু করাতে পারো। আমি সেটাই তোমার বলছিলাম আর কি, মানে কারোর ক্ষতি বা ভালো সব রকমই তার মানে ভালো করা তো যায়। তুমি অনেকের করতে পারবে, কারণ তুমি সবার সবকিছু, মানে তোমার সামনে ধরো কেউ চলে আসলো, হুম, তার ব্যাপারে তুমি সব জেনে গেছো, এমনকি তার বাড়ি থেকেও ঘুরে আসতে পারবে, কেন পিশাচিনী সব ঘুরে এসছে। তোমার কোথায় কোন ঘরে কি আছে না আছে পিশাচিনী সবকিছুই সব বলে জানে দিয়েছে। নখদর্পণে। সব বলে দিয়েছে তোমাকে, তোমার কানে কানেও বলছে, এমনকি ওকে যদি বলে যে চুপ কর চুপ কর চুপ কর, তাও বলতে থাকে। ও চুপ থাকবে না, ওর কাজই বলা, কানের কাছে এসে ও বলতেই থাকে। তার এটাই জন্যই হচ্ছে নাম পিশাচিনীর কর্ণ কাজ, পিশাচিনী। কর্ণ পিশাচিনী। কিন্তু হ্যাঁ, এই পিশাচিনী সাধনা যে করে, বা এই পিশাচিনী যে সিদ্ধ হস্ত বা যে পেয়েছে, হুম, তারও ভয়ানক মৃত্যু হয়। মানে যখন যাবে, এই আত্মা হুম। মোক্ষ পায় না, মানে যে এই সিদ্ধ করে নেয় সে মোক্ষ পায় না কোনোদিন, কেন এই আত্মার সঙ্গে সে নাকি সহবাস ঘুরে বেড়ায় করতেই নাকি থাকবে, একসাথে? ঘুরতে থাকবে। কেন তো ও তো তুমি বিয়ে রূপে করেছো না তাকে, হুম, আর সে তো এমন না যে কালকে মরেছে আজকে পিশাচিনী হয়েছে। এ তো হাজার হাজার বছর আগে, 10,000 15,000 1,500 কত না কত বছর আগেকার সে, কেউ জানে না সেটা। কেউ জানে না সেটা। তো এটাই হচ্ছে আজকের মূল ঘটনা ছিল। মারাত্মক ঘটনা শোনালে, মানে আশা করি দর্শকদেরও ভালো লাগবে যারা পুরোটা শুনবে আর কি। হুম। তো প্রথম এপিসোডটা তো তোমাকে পেয়েছিলাম, তো দর্শকদেরও চাহিদা ছিল আবারও তোমার কাছ থেকে ঘটনা শুনবো, কারণ আমাদের এখানে গল্প নয়, ঘটনাই আমরা শোনাই মূলত একদমই তাই। দর্শকদের। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো আশা রাখছি যে এই ঘটনাটাও দর্শকদের আরো বেশি ভালো লাগবে, এবং এই যে কর্ণপিশাচিনীর ব্যাপারটা তুমি বললে, সেটা মানুষদের কাছে আরো বেশি গ্রহণযোগ্যতা পাবে, এবং যারা এই সাধনা করে তাদের সাথে তো অবিরত তো এই ঘটনা ঘটতেই থাকে। ঠিক। তো আশা রাখছি আবারও এরকম আর একটা নতুন এপিসোড নিয়ে আবারও কখনো না কখনো তোমার সাথে আমরা আবারও আলোচনায় আসবো কল রেকর্ডিং এর এই বিশেষ অনুষ্ঠানে। তো ভালো থেকো, সুস্থ তুমিও থেকো, ভালো আবার থেকো। একটা নতুন এপিসোড নিয়ে আবারও তোমার সাথে খুব শীঘ্রই ফিরবো, এটুকু আমরা বলতেই পারি। তো ধন্যবাদ তোমাদের হ্যাঁ, সকলকে, আর সকল শ্রোতা যারা এতক্ষণ ধরে আমাদের এই ঘটনাটা শুনলো, তাদের সকলকে ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ, ভালো থেকো। একদমই। তো আমাদের এই অজানা আতঙ্ক চ্যানেলে তোমাদেরকে আবারও তোমাকে স্বাগত জানাবো, আশা করি আগামী একটা পর্বে। তো ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হবে।